আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে আমি যাচ্ছি ঝিনেদা তামান্না পার্ক। আর এখন আমি রয়েছি আরাবপুর স্ট্যান্ড। এখান থেকে কুষ্টিয়া রোড অ্যান্ড হাইওয়ে ধরে আপনারা যাবেন তামান্না পার্কে। আসলে ইজি বাইক ভাড়া মাত্র 10 টাকা। তো এখন আপনাদের আমি দেখাবো ঝিনেদা ক্যাডেট কলেজ। আর এই ক্যাডেট কলেজে পরেই আপনারা দেখতে পাবেন তামান্না পার্কের লোকেশন। তো এই আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজের গেট। আর এখান এখন আপনারা দেখতে পাচ্ছেন তামান্না পার্কের লোকেশন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্বাগতম। আর এই গেট ধরেই আপনারা গ্রামের পথ দিয়ে গুটি গুটি পাই এগিয়ে যাবেন। আর যারা ইজি বাইক বা রিক্সায় আসবেন তারা একবারে তামান্না পার্কের গেটে গিয়ে নামতে পারবেন, তো রিক্সা নিয়ে আসলে। তো এখন আমি যাচ্ছি এখানে আর একটা লোকেশন, খুব বেশি দূরে নয়, মানে মেন রাস্তার থেকে বেশি একটা দূরে নয়, তবে গ্রামের ভিতরেই। তো এই লোকেশন দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম তামান্না পার্কের সামনে। আর এই গেটের প্রবেশ করেই আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। তারপরে দেখতে পাবেন তামান্না পার্কের মেন প্রবেশ গেট। আর ওখানে আমি আপনাদের দেখাবো প্রবেশ মূল্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য 40 টাকা। আর 5 বছর বয়সী থেকে প্রবেশ মূল্য লাগবে। তো আমি টিকিট সংগ্রহ করে প্রবেশ করব। তো আপনারা সাথে থাকুন, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তামান্না পার্কের গেটে ঢুকেই সামনে। তো এরপরে আপনাদের আমি দেখাবো তামান্না পার্কের কি কি আছে আর কি কি দেখার মতন। তো আপনারা সাথে থাকবেন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করা। তো চলুন বন্ধুরা। প্রথমেই ঢুকে তামান্না পার্কে এমন একটা পরিবেশ পাবেন, অসাধারণ একটা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিউ। তো আমি প্রথমে ঢুকেই আসলে গেটটা পার করে এই ভিউটা পাবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি লেক। আসলে এই লেকে পানি একটু কম আছে, তবে খুবই গভীর। যখন বৃষ্টি হবে, এখন গরমকাল, বৃষ্টি হচ্ছে না, তো যখন ভরপুর বৃষ্টি হবে তখন এই লেকে ভরপুর পানি থাকবে এবং থই থই করবে, খুবই সুন্দর লাগবে। তবে বাচ্চারা প্যাডেল বোট রাইড করছে এখানে। আর খুবই সুন্দর একটি পরিবেশ, অনেক বাচ্চারাই আছে। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিউ, আসলে সবুজ আর সবুজ প্রাকৃতিক। এরপরে আমি আপনাদের দেখাবো ছাউনি মতন করে যে গেট। আসলে এইখানে প্রবেশ করে আপনার খুবই ভালো লাগবে। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক লেখা আছে ঝিনেদা। তো এরপরে আমি আপনাদের দেখাবো যে কাঠের গুঁড়ি, মানে গাছের গুঁড়ি দেখাবো। তো খুবই সুন্দর করে আর্ট করা গাছের গুঁড়ি মতন করে, খুবই সুন্দর লাগছে এটি, আসলে অনেক সুন্দর। তারপরে আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো এই পার্কের পুরো ভিউটা। আপনারা কিন্তু সাথেই থাকবেন। পার্কটি যদিও ছোট, কিন্তু সুন্দর একটি পরিবেশ, ন্যাচারাল এবং খুবই নিরিবিলি। আপনারা যারা নিরিবিলি পরিবেশ বা নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তারা এই তামান্না পার্কে আসতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটি কুমির আঁকানো। আর এই রোড দিয়ে আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো চলুন আপনারা সাথে থাকুন। এখানে ট্রেন রাইড সহ বিভিন্ন রাইড আছে। যদিও ছোট জায়গা, কিন্তু সব ধরনের রাইড এখানে আছে, আধুনিক রাইড। তো আমার খুব ভালো লেগেছে জন্য। আর এখানে খুবই নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশ। তো আপনারা দেখতে থাকুন।
এখন আপনারা দেখছেন একটি প্যান্ডেল সিস্টেম। আসলে এখানে আপনারা বড় বড় অনুষ্ঠানের জন্য এই প্যান্ডেলটা ভাড়া নিতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে, তারপর বড় ফ্যামিলি আসে ঘুরতে। তারা এখানে এইটা ভাড়া নিয়ে আর কি খাওয়া দাওয়া সহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছাউনি দেয়া আরেকটি আসলে প্রাকৃতিক লতাপাতা দিয়ে খুবই সুন্দর। এর নিচটা অনেক, আজকে অনেক রৌদ্র, তার মধ্যে এখানে ছায়া, তো খুবই সুন্দর লাগছে এর নিচটা। তো আপনারা এখানে বসে সবাই চা কফি খেতে পারবেন। পাশেই অনেক স্টল আছে, চার দোকান আছে, তারপরে কয়েকটি দোকান আছে এখানে। তো আপনারা দেখতে থাকুন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঘ আঁকানো, যদিও এটি বাস্তবতা না। তো সব ওইখানে একটি বড় একটা মাঠ মতন, আসলে এখানে বসে আপনারা এই দোকান থেকে ফুচকা চটপটি সহ বিভিন্ন জিনিস কিনে খেতে পারবেন। তো এরপরে আমি আপনাদের দেখাবো লেকের ধার আর ছোট একটি ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে আমি আপনাকে এখন যাব। তো চলুন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি জিব্রাটা আসলে আঁকানো, খুবই সুন্দর। আর এটি একটি আসলে ঘর মতন, তো খুবই সুন্দর। টিন দিয়ে এই ঘর, ছাউনিটা অনেক সুন্দর লাগছে। তো এই হলো তামান্না পার্ক। আপনারা যারা এখনো আসেন নাই, আসতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই লেক একটা, তো এখানে পানি নাই। তো আমি আগেই বলেছি তো যে এখন গরমের সময়, তো যখন বৃষ্টি হবে তখন এখানে ভরপুর পানি থাকবে। আর এখানে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাবেন পাম গাছ। আসলে এখানে অনেক পাম গাছ রয়েছে, তো অনেক সুন্দর। আর এই গরমে খুবই সুন্দর এই পাম গাছের ছাউনি। আসলে পাম গাছের তলে বসলে খুব সুন্দর একটি সোমা। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ঝর্ণা ছিল, আসলে এখন বন্ধ আছে। তো আর এই লেকের পাড়টা কিছু পরিমাণ পানি আছে, অল্প কিছু পানি এখানে আছে। তো বৃষ্টি হলে তো ভরপুর পানি পাবেন। আর এখানে বসে আপনারা লেকের পাড়টা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই জায়গাটা। আর অনেকগুলো গাছ নতুন করে আবার লাগানো হয়েছে এখানে। তো এখানে বসে আপনি এই লেকের পাড়টা উপভোগ করবেন। আর এরপরে আমি আপনাদের দেখাবো পাম গাছের আরও কিছু ভিউ। তো চলুন। এই যে দেখতে পাচ্ছেন পাম গাছ, আর এখানে একটি বসার জায়গাও আছে অনেকগুলো। তো আপনারা এখানে বসে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবেন তারাও অনেক গল্প করতে পারবেন। অনেকেই ছিল, আমার কোনো ডিস্টার্ব হয়েছে। আর এই যে ব্রিজের বলছিলাম, আসলে এটা ব্রিজও বলতে পারেন, আবার শাখাও বলতে পারেন, খুবই সুন্দর। আর এখন আমরা চলে এসেছি রাইড। আসলে এখানে আগেই বলেছি ছোট একটি জায়গা হিসেবে বিভিন্ন রকমের রাইড আছে। আর এখানে রয়েছে আপনার ধরেন দূর দূরান্ত থেকে যারা পিকনিকে আসবেন তাদের জন্য অনেক প্যান্ডেল, অনেক সুন্দর নাম্বার দেওয়া আছে, আর বিভিন্ন নামও দেওয়া আছে। তো আর এখানে রাইড আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসলে পিকনিকের সিজন না, আর গরমকাল, এই জন্য মানুষজন তেমন নাই। খুবই সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি। আপনারা যারা ঝিনাইদহের কাছাকাছি আছেন তারা ঘুরতে আসলে এখন আসতে পারেন এই নিরিবিলি পরিবেশে, যারা নিরিবিলি পরিবেশটা পছন্দ করেন। আর এটি হলো কাউন্টার। এখানে আপনি বিভিন্ন ধরনের রাইডের কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনি এই রাইডগুলো চড়তে পারবেন। এরপরে আপনারা দেখতে পাবেন ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা, যেগুলো আর কি প্রাইমারি স্কুলে আমরা দেখে থাকি সে তেমন ধরনের। আর এখন আপনারা যেটা দেখছেন এখানে আসলে মসজিদ। তো আমার এটা খুবই ভালো লাগে যে বাংলাদেশে যত পার্ক আছে প্রতিটা পার্কের ভিতরে একটি করে মসজিদ আমি অন্তত দেখতে পাই। আমি এর আগে নাটোর পার্কে গেছি, ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক, আর এই তামান্না পার্ক, সব পার্কে একটা করে মসজিদ দেখতে পাচ্ছি। আর এগুলো হলো সেই বাচ্চাদের রাইড। আসলে এখানে আপনারা বাচ্চারা প্রাইমারি স্কুলে থাকতে যে রাইডগুলো, ছোট ছোট রাইডগুলো থাকে, সেই রাইড আসলে এগুলো আপনারা ফ্রি, বাচ্চারা খেলতে পারবে। আর এখানে সুন্দর করে একটি লাভ আঁকানো, আর খুবই সুন্দর ন্যাচারাল একটি ভিউ। আর এই যে এখানে একটি রেস্টুরেন্ট মতন, আর খুবই সুন্দর একটা জেব্রা আঁকানো। তো খুবই ভালো একটা পরিবেশ আমার মনে হয়েছে তামান্না পার্কের। আর তামান্না পার্কে আপনারা যারা আসতে চান তারা এই ভিডিও
ফুলফিল সুন্দরভাবে দেখলে আপনারা ঠিকঠাকভাবে ঠিকঠাক পরিবেশে ঠিকঠাক জায়গায় আসতে পারবেন। আর এই যে এই লতা পাতা দিয়ে যে গেট মানে ছাউনিগুলো আছে, এটি চারটি ছাউনি আছে, খুবই সুন্দর। ভালো লেগেছে আমার, অনেকগুলো ছাউনি এখানে আছে। আর এখানে মোটামুটি খুব সুন্দর করে তারা গুছাইছে, তবে এরিয়াটা আর একটু বড় হলে খুবই ভালো হতো। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখিয়েছিলাম ট্রেন রাইড, আসলে সেই ট্রেন তো। আর খুবই সুন্দর আর কি মোটামুটি। তো এখন আগেই বলেছি সিজন না, যেহেতু পিকনিকের সিজন না, এই জন্য এখানে এখন খুবই মানুষের আনাগোনা কম। আর এটা হলো সেই যে দেখিয়েছিলাম ঝর্ণা, তো ঝর্ণাটা এখন বন্ধ আছে। আর এগুলো হলো রাইড, বিভিন্ন রাইডের মধ্যে এগুলো একটি রাইড বাচ্চাদের জন্য খুবই। আর সব ধরনের রাইড 30 থেকে 50 টাকা, বেশিরভাগই 30 টাকা রাইডগুলো। তো খুবই সুন্দর, আপনারা যারা আসেন নাই আসতে পারেন। আর পিকনিকের সময় হলে রাইডগুলো আপনারা খুবই সুন্দরভাবে চড়তে পারবেন। আর এখানে ছবি তোলার জন্য প্রজাপতি আঁকানো রয়েছে, আপনারা যারা ছবি তুলতে চান ফটোগ্রাফি, তারা এখানে এসে এই ফটো তুলতে পারবেন বিভিন্ন ভাবে বিভিন্ন আইটেমে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টিয়া পাখি, আসলে খুবই সুন্দর করে এই টিয়া পাখিটি আর্ট করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এখন আমি আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এই পার্ক থেকে। তো এখানে রয়েছে ধন্যবাদ, আসলে যাওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই দিচ্ছে যে আপনারা যারা বের হয়ে যাচ্ছেন তাদেরকে, আর যারা আসবেন তাদের জন্য রয়েছে ওয়েলকাম, তো স্বাগতম। তো এরপরে আমি আপনাদের দেখাবো সেই লেকের পাড়টা, আসলে আগে লেকের পাড়টা ভালো করে দেখানো হয়নি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটি তারা আঁকানো বা তারার মতন তারা। আর এখানে সেই তারার ভিতরে আর কি পানি উঠাচ্ছে, আসলে এই পানিগুলোই লেকে যাচ্ছে, কারণ খুবই বুঝতেই পারছেন গরমকাল, পানি খুবই সমস্যা, তো পানি শুকিয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু একটা রাইড আছে প্যাডেল বোট রাইড, সেজন্য এখানে পানি দেওয়া লাগছে, এই যে এভাবে পানি দিচ্ছে।